কত টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা শুরু করেছেন? আমি অল্প টাকায় মানে 500 টাকার মতো দিয়ে শুরু করি। আমি এর মাঝামাঝি চাকরি করি, চাকরির পাশাপাশি এটা আমি সময় পালে করি, বা 5টা পর্যন্ত আমার ডিউটি থাকলে এইটা করে আর কি আমার ভালো ইনকাম চলে। যে ইনকামের সোর্সে আমি আর কি খাই ভরে চলে যেতে পারি, আমার কিছু টাকার মাঝে আন থাকে। চাকরির পাশে আপনি একটা ব্যবসা করতেছেন, আপনার ফ্রি সময়টা একটা কাজের ভিতরে দিতেছেন। আসলে অনেকে তো ফ্রি সময়টা বাসায় থাকে, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়। আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? এই জিনিসটা আমার মনে হয় ভালো হবে না কিছুর জন্য, যে এক একটা বয়সে এক একটা আমার বাচ্চা আছে, আমার মা বাবা আছে, আমার সবার জন্য আমার চোখ থাকে সবার দিকে, তাদের ওষুধ বা আমি নিজে চলবো, আমার সন্তান চলবে। বেকার চলাটা ভালো না। বেকার আজকে বেকার আছে, আজকে 80 আনাতে চলতেছি, বয়সটা করলে থেমে থাকবে না, চলেই যাচ্ছে আমাদের। একসময় আমরা বিপদে পড়বো, বড় হয়ে সেই সময় আমরা দিকও পাবো না, দুঃখ পাবো না। আমার সিস্টারদের ছোট থেকে বড় হওয়ার কেমন যায়, যে আমার দেখা দেখে আরেকজন শিক্ষক, বেকার জিনিসটা ভালো না, আমার এটা মনে হয়। আপনার পরিবার নিয়ে বর্তমানে খেয়ে পরে কেমন আছেন? এখনকার যে সময়টা, তারও মাঝেও আপনাদের দোয়ায় যে সৎ পথে চললে সামনের ভবিষ্যৎটা এগিয়ে যাওয়া যায়। বর্তমানে যুব সমাজ অনেক বেকার থাকে, শিক্ষিত মানুষ বাসায় থাকে বা বেকার থাকে, তাদের উদ্দেশ্যে আপনার এই জায়গা থেকে কি বলার রয়েছে? তারা ছোটখাটো ব্যবসা করতে পারে কিনা? আমার মনে হয় 2-3 হাজার টাকা হলে আন টুকটাক যেখানে সেখানে ব্যবসা করা যায়, বেশি টাকা আন লাগে না। আপনি বোঝেন, ব্যবসাটা বুঝে টুকটাক করে চলেন। চলতে চলতে একদম ছোট থেকে মানুষ বড় হয়। আপনি তো একবারে 1 লাখ টাকার জিনিস নিয়ে বসে আপনি কালকে একদিনই রাতারাতি লাখপতি হয়ে যাবেন না। 1-2 হাজার 5 হাজার এরকম করে চলেন, চলতে চলতে একসময় ব্যবসা বুঝে গেলে আপনি একটা দোকান নিতে পারবেন। বেকার থাকাটাই আমার মনে হয় ভালো না। কিসের জন্য বেকার? মা বাপের কান্দের পারও ভারী হয়ে যায় এক সময়। তারপরেও তো আপনারা যা যেমন খুশি সেইভাবে চলতে পারেন। আমার মনে হয় বেকার থাকাটাই ইয়ং, 18 থেকে 20 বছর যারা লেখাপড়া করেন না, তাদের আমার মনে হয় টুকটাক ব্যবসা, ছোটখাটো ব্যবসা নিয়ে থাকা উচিত।